গত বছর ঠিক 5ই আগস্টটা কেমন ছিল, উদযাপনটা কেমন ছিল যখন শুনলেন শেখ হাসিনা চলে গেল? একটু বলেন। আসলে ধন্যবাদ 2.0-র এই নতুন স্বাধীনতায় আপনাদের স্বাগতম। একটা সুন্দর প্রশ্ন করেছেন যে 5ই আগস্টের এই দিনে আমরা কি অনুভব করেছিলাম। আপনি জানেন যে 5ই আগস্ট আমি 19শে জুন থেকে আমি বাসায় ঘুমাইতে পারিনি, আমার বাসায় পুলিশ ছিল। আমি বিভিন্ন বন্ধু বান্ধবের বাসায় ঘুমিয়েছি, এমনকি আমি চেম্বারেও ঘুমিয়েছি। যাই হোক, 5ই আগস্টের দিন আমি আমার একটা বন্ধুর বাসায় ছিলাম, ওখান আমরা আন্দোলন করছি বন্ধুর বাসায় থেকে। তারপরে যখন ওই আন্দোলন থেকে 5ই আগস্ট যখন আমরা সিগন্যাল পাচ্ছি যে আমরা শাহবাগ জড়ো হবো, কীভাবে জড়ো হবো, এই সিগন্যাল যখন পাচ্ছি কিন্তু কোনোভাবেই সিগন্যাল আমাদের পজিটিভ আসছিল না। যুবলীগ, ছাত্রলীগ বিভিন্নভাবে আমরা আপনার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা ছিল এবং তাদের হাতে আমি যখন বেরোইছি, আমার সাথে 4 জন সঙ্গী নিয়ে আমি বেরোইছি। যখন আমি বেরোই শাহবাগের দিকে আসবো, এই সময় দেখতেছি যে বিভিন্ন সাইড থেকে গুলি আসতেছে। আমরা এই সময় কিছু দূর আসার পরে আপনার এই যে বার্ন ইউনিটটা যে আমাদের, ওই বার্ন ইউনিটের সামনে থেকে আমরা ছাত্র জনতার মিছিলের স্লোগান আমি দিয়েছিলাম, ওই মিছিল নিয়ে আমরা শাহবাগের দিকে আসি। শাহবাগের দিকে এসে তখন আপনার বাজে আপনার 12টা থেকে 12:15 এরম টাইম হবে। তখনও আমরা কিন্তু ভীতু অবস্থায় আছি যে আসলে শেখ হাসিনা পালাচ্ছে কি পালাচ্ছে না। তার আগে একটা সংবাদ আপনাদের শুনে দিই, ওয়াকরুজ্জামান বলেছিলেন যে তিনি রাষ্ট্রের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তখন একটা সংশয় জেগেছিল যে আসলে রাষ্ট্রের উদ্দেশ্যে কখন ভাষণ দেয় একজন সেনাপ্রধান। তখন ভাবছিলাম যে এখানে কিছু একটা ঘটতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ভয় ভীতির ভিতর থেকে চড়াই উত্তরাই করে আমরা আমাদের বাংলাদেশের পতাকা কপালে এবং হাতে ধারণ করে আমরা অগ্রসর হচ্ছিলাম। অগ্রসর হওয়ার পরে আমরা ওখান থেকে যখন আমাদেরকে আসিফ, নাহিদ এবং আমাদের যে সমন্বয়কারী ছিলাম, আমি সায়েন্স ক্লাব জোনের প্রধান সমন্বয়কারী ছিলাম, আমরা যখন এদিকে অগ্রসর হচ্ছিলাম, অগ্রসর হওয়ার সময় আমাদের ঘোষণা আসলো যে আমরা বঙ্গভবন ঘেরাও দেবো। আমাদের যখন এই ঘোষণা আসলো, আমরা তখন সকলে প্রথমে আমরা বঙ্গভবন আসলাম। তারপর আমরা আপনার এই পার্লামেন্টে জাতীয় সংসদের ভবনের ভিতরে আমরা ঢুকলাম। জাতীয় সংসদের ভিতরে সারা রাত্রে তো আমাদের জানেন যে আমরা ঘুমাইতে পারি নাই। রাত্রে আমরা সবাই তার সাথে সাথে আপনার দেখেছেন যে নেটের খুব সমস্যা ছিল। আমরা যার সাথে পারছি যোগাযোগ করে আমরা সারা রাত ঘুমাইতে পারি নাই। পুলিশ ছিল আমাদের বাসায়, আমরা যেখানে ছিলাম ওখানে আমাদের পুলিশে আমাদের টহলে ছিল, কিন্তু আমরা আমাদেরভাবে আমরা এক কথায় পলানো ছিলাম। যাই হোক, আসার পরে আমরা পলান্ত ছিলাম। এখানে আমি প্রথম আমার যখন শুনলাম যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, আমার যে ফ্ল্যাগটা ছিল আমার মাথার কপালের পতাকাটা আমার ফেসবুকে দিয়েছি, আমি 2 হাত মেলে আমি দিয়েছি যে আমরা স্বাধীন করেছি। আপনি জানেন আমি কিন্তু একজন আহত যোদ্ধা, আমার হাতে এবং পিঠে আমার কয়েকটা বুলেট ঢুকেছে। আমি সায়েন্স ল্যাব জোনে আমার ভাই শহীদ হয়েছেন, আপনারা দেখেছেন হেলিকপ্টার থেকে গুলি করেছে, শহীদ হয়েছে। আমরা আহত ভাইদেরকে টেনে আমরা পপুলারে ভর্তি করেছি। যাই হোক, সুক্রিয়া পপুলারকেও, পপুলার তখন আমাদেরকে আপনার অঘোষিতভাবে আমাদের অনেক সেভ করেছে। আওয়ামী লীগ আমরা চিনি যাদেরকে, আওয়ামী লীগ তাদেরকে তাদের চোখ অন্তরালে ছাত্রলীগ বলে আমাদের আহত ভাইদেরকে ঢুকিয়ে তারা সেবা দিয়েছে। এই জন্য পপুলারকে ধন্যবাদ জানাচ্ছি। জাপান বাংলাদেশ আমাদের অনেক সময় করেছে। আমি শুধু একটা কথাই আজকে নতুন স্বাধীনতা দিবসে বলতে চাই যে দেখা না দিলে আপা কথা বইল না, এই বলে আমি শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।